এখন বিএনপির যে এই আমসালা যে দুইটাই হারাইতেছে, কারণ আমি বলি যে আওয়ামী লীগ গুন্ডামি করে হোক যাই করে হোক আপনার ধরেন নির্বাচনে কিন্তু পাশ করে আসতো। গত 3 টার্ম নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ গুন্ডামি করে হোক যেভাবে হোক পাশ করে আসছে, কিন্তু বিএনপি কিন্তু সেটা পারে না। এবং আমি এই কারণেই বলি যে বিএনপি জাস্ট ক্ষমতায় আসবে 2 থেকে 3 বছরের মধ্যে। বিএনপির যদি আওয়ামী লীগ যদি, এবং আমি শুনছি যেটা যে সামনে আপনার মানে তারিখ যে 3টা শর্ত দিয়ে আসছে শোনা যাচ্ছে, তার মধ্যে একটা শর্ত হচ্ছে যে 3 বছরের মধ্যে আওয়ামী লীগের এই যে নিষেধাজ্ঞা তুলে দিতে হবে। ঠিক আছে, এটা একটা পয়েন্ট আপনারা মনে রাখেন। আর দুইটা আমি জানতে পারলে আমি পরে বলবো। কেন বলি কথাটা, যে দুই বছর বা 3 বছরের মধ্যে, কারণ আমরা তো দেখছি যে যেই বিএনপি কে আমরা দেখছি, যেই খালেদা জিয়াকে আমরা দেখছি, যেই মানে স্বজনপ্রীতি না, মানে আমার কথা হচ্ছে ফিলিংস থেকে জন্মায়। একটা মানুষের ফিলিংস জন্মায় হচ্ছে আপনি আমার জন্য যখন কিছু করবেন, আপনি আমার দেশের জন্য যখন ভালো কিছু করবেন, তখন সেই ব্যক্তিরা ছিল খালেদা জিয়া। খালেদা জিয়া আজকে নাই, খালেদা জিয়া মারা গেছে। ঠিক আছে, তো আপনাদের যে বাবা তারেক, যে আপনার যে বাবা ছিল, খালেদা জিয়ার যে মানে হাজবেন্ড ছিল, জিয়াউর রহমান সাহেব, তো উনিও কিন্তু খুব ভালো লোক ছিল। এই দুইটা ব্যক্তির জন্য কিন্তু মানুষ বিএনপি কে পছন্দ করতো, আমিও করতাম। দুইটা ব্যক্তি নাই, সো আমার বিএনপি রে পছন্দ করারও কিছু নাই। আমি মানে বললাম না যে আমি কোনো দল পছন্দ করি না, আমার ব্যক্তি পছন্দ। হ্যাঁ, আপনারা যদি ব্যক্তি নির্ভর যদি এই নির্বাচনটা করতেন, পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন করতেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হইতো আর কি। অলরেডি আপনার তারেক জিয়ার আপনার পায়ের কাছে গিয়ে নাকি সবাই পড়তেছে। তারা জানে যে তারেক জিয়া ক্ষমতায় আসতেছে, তারেক জিয়া সামনে প্রধানমন্ত্রী হবে। অলৌকিক ক্ষমতা বলে তারা জানতে পারছে। আর মাঠের পরিবেশ বলতেছে ভিন্নতা। মাঠ জামাতের যারা যারা জামাত শিবির করে, তারা আমি দেখতেছি যে যেমন আজকে জাকসু নির্বাচন মনে করি যে জামাত শিবির জিতে যাবে, কনফার্ম থাকেন এই ব্যাপারে। আমি আমার পারসেপশনে দিলাম কিংবা প্রেডিকশনে দিলাম। অলরেডি কিছুক্ষণ পরে রেজাল্ট ঘোষণা হবে, হয়তো বা মধ্যরাতের আগেই হয়তো ঘোষণা হয়ে যাবে। তো এই ভবিষ্যৎবাণীটা আমি এখানে করেই দিলাম আজকে। তো দেখেন, ঢাকা ভার্সিটি জিতছে, জাহাঙ্গীরনগরে জিতছে, আপনার এই যে এখানেও জিতে যাবে, মানে যে কটা নির্বাচন জিতে যাবে। তো এগুলো দেখে তারেক রহমান মনে করেন যে অনেকটা আসলে মানে স্তম্ভিত। তারেক রহমান সাহেব, আমি আপনাকে বলি যে নির্বাচনে আপনি নিজে বলছেন যে আপনি আমার সমালোচনা করেন, তাই আপনার সমালোচনা করতেছি। আপনার সমালোচনা করলে আপনার, আচ্ছা যাক, মুখ খারাপ করলাম না, আপনার যে ভালো মানুষগুলো আছে ওইগুলা মনে করে যে আবার ঘেউ ঘেউ করে। তো ওদেরকে একটু বললেন যে আমরা সমালোচনা করলে আপনারা ভুলগুলো ধরতে পারবেন, এবং ওই ভুলগুলো ধরে যদি আপনারা শুধরাইতে পারেন, তাহলে আপনাদের হয়তোবা সামনে ভালো কিছু করবেন এবং আমাদের ভালো কিছু দিতে পারবেন। আমি ওই আশা করি না যে আপনারা আমাদের ভালো কিছু দিবেন, কারণ আপনারা যে রাজনৈতিক দলই আসেন, আপনারা মিথ্যা কথা বলেন, এবং মিথ্যা কথা বলে ক্ষমতায় এসে আপনারা আমাদেরকে ধোকা দেন, জাস্ট আমাদেরকে ধোকা দেন, জনগণকে ধোকা দেন। আপনারা আপনাদের মানে যে উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্যটা আপনারা হাসিল করে নেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।